কি পরিমাণ গুনার আয়োজন। আচ্ছা, এখন যাদের হাতে একটা ফ্যামিলিতে এই যে মনে করেন এরা 5 জন ঘরের মানুষ, বউ বাচ্চা মিল্লা ছেলে, এখন 5 জনের হাতে 5টা বড় মোবাইল আছে। কেন? যেহেতু ওনাদের ঘরে এখন টেলিভিশন ঠাডা ফিরা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কারণে এখন সবাই একটা ছোট ছোট টেলিভিশন মোবাইল নিছে। এই কারণে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার কারণে না, না, ওইটা তো চলতেই আছে, ওইটা আছে ঘরে এখন। মানে গুনার একটা জিনিস কমাইয়া আরেকটা লইছে এমনও তো না, আগেরটা পুরা মাত্রায় আছে। গুনাহের আরো নতুন আসবাব আরো গ্রহণ করুন, আরো গ্রহণ। আগে তো সামনের রুমে বইয়া ঘরের সবাই একসাথে এক রুমে বইসা টেলিভিশন দেখতো, যতক্ষণে চাইতো এই রুমের থেকে ওই রুমে গেলে আর নাই টেলিভিশন। কিন্তু এখন সাথের এই মোবাইল, এইটা তো 24 ঘন্টায় শয়তান ইবলিসে সেও যদি বলে যে আমি প্রয়োজনে 1 ঘন্টা বিশ্রাম করতে রাজি আমার, কিন্তু হে সময় দিতে বিশ্রাম নিতে পারবে, কিন্তু এই মোবাইল তো আর এই যুবককে 1 ঘন্টার জন্য অবসর দিতে রাজি হয় না। 1 ঘন্টা তো তাকে আর অবসর দেয় না, 10টা মিনিট তারে অবসর দেয়। এতটা হিংস্র, এতটা নোংরা, অসভ্য, এতটা গাফেল যে ফিলিং স্টেশনে পেশাব করতে আসে দাঁড়ায়া দাঁড়ায়া অপদার্থ, ওই অবস্থা তো মোবাইল চাইতে আছে। কি পরিমাণ খোদার গজব তার উপরে, কি পরিমাণ আল্লাহর লানত পড়ছে তার উপরে। শয়তান তারে 1 সেকেন্ড আলাদা করতে দেয় না। বলে এই জন্য বলেন না গুনার আয়োজন কি পরিমাণ, কি পরিমাণ। আজকে এক ভাই বলল আমারে, 13-14 বছরের ছেলে কানতেছে আমার কাছে, উনি বলতেছে হুজুর এক কথা, তারে মোবাইল চালাইতে দিতে হবে, আর নাই তো সে পড়তো না, কামও করতো। উনি অসহায়ের মতো হইয়া আমার কাছে আসছে, কি করবে কয় কিছুই বুঝে। আমি বললাম আমি কি কইতাম ভাই, আমি তো কিছু আমার মাথা তো ধরে, আসলে তো মাথায় ধরে। এই জন্য বললাম বাবা, গুনার আয়োজন খুব বেশি।